হাসপাতালের ওয়ার্ডগুলোতে খালি নেই শয্যা। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে নতুন নতুন শিশু আসছে চিকিৎসা নিতে। জায়গা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে তাদের। লক্ষ্মীপুরে হাম উপসর্গ নিয়ে ভর্তির বেশিরভাগই শিশু। সদর হাসপাতালে নতুন ভর্তি ৫ জন। আর গত ১২ দিনে জেলায় ১০৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। সর্দি জ্বর কাশি ছিল প্রথমে, ওষুধ খাওয়ার পরে এগুলো গায়ে উঠছে। ওর হচ্ছে নিউমোনিয়া এখনো আছে, মানে ইঞ্জেকশনটা দিচ্ছে ওটা কোনো পরিবর্তন নাই। স্যারে বলছে ঢাকা নেওয়ার জন্য একবার। ৩টে বাচ্চা কিভাবে শোয়া, ৩টে বাচ্চার ৩টে মাথা না, কিভাবে শো, কিভাবে খাবা, কিভাবে কি আরে। কুমিল্লায় ক্রমান্বয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। জ্বর, সর্দি, কাশি, লাল রেশ ও চোখ দিয়ে পানি ঝরার লক্ষণ নিয়ে হাসপাতালে রোগীরা। নতুন করে জেলায় হাম উপসর্গ নিয়ে ভর্তি ২৩ জন, আর ১২ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। ১,০০০ টাকা দিয়েছি ওরে ক্যানালা ফিট করার জন্য। ইনজেকশন সিরিজ, তারপরে যে ক্যানালা ফিট করার যে কস্টেপ, এটা সব বাইরে থেকে কিনতে হচ্ছে। নোয়াখালীতে একদিন থেকে ১৪ বছর বয়সী ৪৫ জন রোগী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। নতুন ভর্তি হয়েছেন ১৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। বর্তমানে আমাদের ওয়ার্ডে ভর্তি রোগী আছে হচ্ছে ৪৫ জন, এবং আমরা গত ২৪ ঘন্টায় আমরা ১২ জন রোগীকে ছুটি দিয়েছি। তবে চাঁদপুরে হামের প্রকোপ কিছুটা কমেছে। সদর হাসপাতালে ২১ শিশু হামের চিকিৎসা নিচ্ছেন। নতুন ভর্তি ৫ জন, আর সুস্থ হয়েছেন ৫ জন। এদিকে সারা দেশে একযোগে টিকাদান শুরু হবে ২০ এপ্রিল। আগে নেওয়া থাকলেও দিতে হবে ৬ থেকে ৫৯ মাস বয়সীদের। ক্যাম্পেইন সফল হলে ৪৫ দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা স্বাস্থ্য বিভাগের। তানজিল হাসনাত, সময় সংবাদ।